আসসালামু আলাইকুম। বাংলাদেশে গুম, খুন, অত্যাচার নিরীহ মানুষদেরকে যেভাবে করা হচ্ছে, কোনো আইন বলতে এই মুহূর্তে কিছু নাই, কোনো প্রশাসন নাই। আর এগুলির সমস্ত কিছু খুনি ইউনূসের অর্ডার মোতাবেক হচ্ছে। কারণ সে মনে করতেছে, খুনি ইউনূস মনে করতেছে আমি চোখ বন্ধ করে লুকায় লুকায় ডিম লুকাবো, কেউ দেখবে না। তুমি যে ডিম লুকাচ্ছ, তোমার চোখে বন্ধ, আমাদের চোখ খোলা, আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে নোট করে রাখতেছি। তুমি যে কাজগুলি করতেছো, বাংলাদেশে যেইভাবে অত্যাচার করতেছো, আমরা প্রত্যেকটা জিনিস নোট করে রাখতেছি। খুনি ইউনূস, তুমি কি মনে করেছো তুমি পার পেয়ে যাবা? কখনোই না, আমরা এটা হতেই দিব না। খুনি ইউনূস, যারা প্রকাশ্যে এসে স্বীকার করে আমরা মেরেছি, আমরা পুলিশ হত্যা করেছি, তাদেরকে তোরা 1 ঘন্টার মধ্যে ছেড়ে দাস। আর এই বাগেরহাটের যে সাদ্দাম হোসেন, তাকে তোরা এত মাসেও জেলখানায় কিসের জন্য আটকিয়ে রেখেছিস? এই সাদ্দাম হোসেন কি খুনি ইউনূস তোর মাকে রেপ করেছিল? কেন তাকে আটকায় রাখা হয়েছে? কোন অপরাধে? সে কি কোনো মানুষ মার্ডার করেছিল? তাহলে তাকে কেন দেখতে দেওয়া হলো না? তার বাচ্চাকে কেন দেখতে, 9 মাসের ছোট বাচ্চাকে কেন দেখতে দেওয়া হলো না? কেন তার লাশটাকে দেখতে দেওয়া হলো না বাড়িতে এসে? কি এমন অপরাধ ছিল তার? কোন অপরাধে তাকে ঢুকানো হয়েছিল? এগুলি সব কিছু সুদে আসলে ভোগ করার জন্য প্রস্তুত থাকবি তুই, খুনি ইউনূস। কারণ তুই যত কাজগুলি করেছিস, প্রত্যেকটা কাজ আমরা পয়েন্টে পয়েন্টে নোট করে রেখেছি। খুনি ইউনূস, তুমি পার পাবে না, কিছুতেই পার পাবে না। আপনাদের কি মনে হয় যে সাদ্দাম ভাইয়ের স্ত্রী এবং সন্তান তারা আত্মহত্যা করেছে? আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে তাদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে মারা হয়েছে, তাদের সাথে অন্যায় কিছু করা হয়েছে। এটা যদি ইনভেস্টিগেশন করা যেত, ধামা চাপা দেওয়ার জন্য কোনো ইনভেস্টিগেশন হয় নাই, কোনো পোস্টমর্টম হয় নাই, তাকে মাটি দিয়ে ফেলেছে। চক্রান্তকারীরা এগুলি করেছে। কোনো মা কি তার সন্তানকে, 9 মাসের সন্তানকে মারতে পারে? পারে না। বাবা ছাড়াও সন্তান মানুষ হয়, তাহলে কেন সে মারবে? আমার কাছে মনে হচ্ছে এটা কোনো চক্রান্ত। এবং যার গায়ে রক্ত মাংস আছে, সে কি দেখতে পারবে যে এক লাশবহল গাড়ি জেলখানার সামনে? এটা কি কোনো রক্ত মাংস গায়ে থাকলে সে কি সহ্য করতে পারবে বলেন? আমরা তো সহ্য করতে পারতেছি না। আমরা তো এগুলি দেখার মতো, এটা তো দেখার মতো কোনো সিন না। তাহলে কিভাবে খুনি ইউনূস স্থির হয়ে বসে আছে? কিভাবে সে, তার মুখ দিয়ে একটা কথা বের হয় না? কারণটা কি? কারণটা কি? তার উদ্দেশ্যটা কি? বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে সে? এই বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের জীবনযাপন হারাম করে ফেলেছে। এতটা অন্যায় অত্যাচার আল্লাহ তাআলা সহ্য করবে না। খুনি ইউনূস, তুই রেডি থাক, তোর বিচার অচিরেই হবে।